বলে, মানুষ আমি আল্লাহ সতর্ক করে দিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচো, কেননা জাহান্নামের আগুন আল্লাহ বলেন ওকুদুহান নাস ওয়াল হিজারা, আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালামু। কোন মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনের লাকড়ি বানাবে? যেই মানুষ দুনিয়ার মধ্যে আমার আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর বিধান মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হালাল খাইবে না, পর্দা করবে না, যাকাত ফরজ হলে যাকাত দিবে না। এর নবীর উম্মতের দল, মানুষ পাপ করতে করতে জিন্দেগি যখন বরবাদ করিয়া ফেলে, বান্দা যখন পাপের বোঝা নিয়ে কবরে যায়, আল্লাহর নবী বলেন কবরের দুইটা সূরত হয়। ইমানদারের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর পাপিষ্টের জন্য কবর হয়ে যায় জাহান্নামের গর্ত। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে নাফরমানকে চাপ মারবে, সহ্য করতে পারবি না রে যুবক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दम
हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम देखता हूँ जदर चाहता हूँ अब की रहो मकारम देखता हूँ जदर चाहता हूँ अब की रहो मकारम। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দারুল উলুম শাহাবুদ্দিন চৌধুরী কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 ফেব্রুয়ারি মুহতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা আমি আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর ও সুজুদ যে মহান রব রাত্রের গভীরে অত্যন্ত ঠান্ডার মাঝে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মজলিস উলামায়ে কেরামদের সোহবতে ধৈর্যের পরিচয় দিয়ে বসার তৌফিকটুকু যে রব্বে কারীম দান করেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে ঈমান এই কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শেষ নবী শ্রেষ্ঠ নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতে কিবরিয়া নবী নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি আজকের এই দারুল উলুম শাহাবুদ্দিন চৌধুরী কওমি মাদ্রাসার বার্ষিক সম্মেলন মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসী এত সুন্দর আয়োজন করেছেন, সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্মেলনকে কিয়ামত পর্যন্ত সকলে দোয়া করি আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সাময়িক কিছু সময়ের জন্যে। দুনিয়া ক্ষণস্থায়ী, আমরাও ক্ষণস্থায়ী। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরাও এই দুনিয়া থেকে সকলে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়িয়ে দুনিয়ার সফল হওয়ার জন্যে নয়। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো খেতিস্বরূপ, এখানে মানুষ আমল করে পরকাল কামাই করবে। সুবহানাল্লাহ বলেন। এই কাল নাকি পরকাল? এই কালের কাজ হলো প্রতিদিনের কাজের দ্বারা নিজের চাহিদাগুলো পূরণ করা, আর পরকালের কাজ হলো আল্লাহর বিধান মেনে জান্নাতে যাওয়ার নেকি হাসিল করা। সবাই একটু খেয়াল করেন, এই কালের কাজ কি? প্রতিদিনের কাজ করে নিজের চাহিদা পূরণ করা, আর আল্লাহর পরকালের কাজ হলো আল্লাহর বিধান মেনে পরকালের নেকি হাসিল করা। দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার সফলতার জন্যে, দুনিয়ার ডিগ্রির জন্যে, দুনিয়ার টাকার জন্যে, দুনিয়ার ক্ষমতার জন্যে, দুনিয়ার সুখ শান্তির জন্যে। আর মুমিন যারা পরকাল বিশ্বাস করে এরা দুনিয়াও কামাই করে, আখিরাতও কামাই করে। আমরা সবাই মুমিন হই, দুনিয়া আখিরাত কামাই করতে চাই কি চাই না? দুনিয়ার মুখে পড়ে যেন পরকাল না ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মুখে পড়ে পরকাল ভুলে যায় এরা অলস, এরা গাফেল, এরা ক্ষতিগ্রস্ত। সকলে বলেন নাউজুবিল্লাহ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার পিছনে দৌড়ায়া পরকাল বলে গেছি, আল্লাহর নবীকে বলেন নবী এরা পার্থিব জীবনের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ,
দুনিয়ার সফলতা দুনিয়ার বিফলতা সব কিছু এরা বুঝি, আর এরা হলো পরকাল সম্পর্কে গাফেল। আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, যারা দুনিয়ার পিছনে সফল হওয়ার জন্য দৌড়ায় আর পরকালের কাজ পরকালের ইবাদত যারা করে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ এদেরকে বলেন এরা গাফেল, এরা অলস, এরা ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে কৃষকের মধ্যে অনেকেই আছে শুধুমাত্র কৃষি কাজ করে, সারা দিন আর রাত জমিতে পড়ে থাকে। গত 2 দিন আমার সফর ছিল বাংলাদেশের বৃহত্তর জেলা সিলেটের হবিগঞ্জের মধ্যে। হাওড়ের মধ্যে কিছু মানুষ যাওয়ার সময় দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর বান্দা জমিনের ফসল ভালো হওয়ার জন্য কত কষ্ট করতেছে, ঠান্ডার ভিতরে পানির মধ্যে জমিতে কাজ করতেছে। আসার সময় সকাল বেলাও দেখি কত মানুষ ঠান্ডার মধ্যে জমির ফসলটা উৎপাদন হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য শ্রম দিচ্ছে, কষ্ট করছে। আর এই জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ, এরা সারাদিন ব্যবসা করলেও, সারাদিন রাজনীতি করলেও, সারাদিন দুনিয়ার পিছনে দৌড়াইলো, আল্লাহর বিধান বলে যায় নাই, এশারের নামাজ আদায় করছে ঠান্ডা পানি দিয়া উজু কইরা। আবার ভোরবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছি, ঠান্ডা পানি দিয়া উজু কইরা আল্লাহর ঘর মসজিদে চলে গেছি। আল্লাহর নবী বলেন, উম্মত, যেই উম্মত দুনিয়ার মধ্যে এশারের সালাত মসজিদে আদায় করবে জামাতের সাথে, আবার সকালবেলা যদি ফজরের নামাজটা মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ সারা রাত নফল নামাজ পড়ার সব আমার উম্মতের আমল নামায় উঠায়া দেখুন। সুবহানাল্লাহ। এরে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করো। হে মুমিন, লম্বা আলোচনা করব না, মাত্র কয়েকটা মিনিট আপনাদের সাথে কিছু আলোচনা করব। সকলে বলেন না, আল্লাহ মানুষ বানাইছেন কেন? আমরা সবাই জানি আল্লাহ মানুষ বানাইছেন বিনা কারণে। দুনিয়ার মধ্যে কেউ কিছু বানায় না, কোনো কারণ ছাড়া কেউ কিছুই বানায় না। প্রত্যেকেই কিছু বানায়, এটা দিয়া কিছু করাইতে চায়, করতে চায়। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও মানুষ, আমি কি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করলাম? তাহলে আল্লাহ কেন মানুষ বানাইছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে বলেন, আমি জিন ইনসান বানাইছি আমার ইবাদত করবে। একটু সকলে মোহাব্বত বলেন না, ইবাদত করতে হবে কার? একটু মায়া লাগায় জবানটা খুলে বলেন না, ইবাদত করতে হবে কার? আল্লাহ হুকুম যখন নামাজ আদায় করতে যাই, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা সবাই পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহর বান্দা যারা, আল্লাহ জান্নাত চায় যারা, এরা নামাজের মধ্যে বলে, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে, না বুঝিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া মাজারে গিয়া সন্তান চায়, পীরের কাছে গিয়া শান্তি চায়, সুখ চাই। বলেন না, আছে না নাই? একটু মহাব্বতে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? দুনিয়ার মধ্যে সন্তান না হইলে সন্তান দেওয়ারও মালিক কে? আল্লাহ বলেন, আমি সব কিছুর সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই لا إله إلا هو
فأنى تؤفكون তিনি আল্লাহ যালিকুমুল্লাহ তিনি আমাদের আল্লাহ সকলে বলেন না তিনি কে রব্বুকুম যিনি আমাদের সকলের রব খালিকু কুল্লি শাই আল্লাহ বলেন আমি এমন একজন সৃষ্টিকর্তা আমি আসমান বানাইছি জমিন বানাইছি চন্দ্র সূর্য গাছপালা তরলতা সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি ও মানুষ দুনিয়ার মধ্যে মানুষ কত কিছুই বানায় আরে দুনিয়ার মধ্যে মানুষ কারিগর মানুষের মেধার প্রশংসা হয় মানুষের যোগ্যতার প্রশংসা হয় মানুষের সার্টিফিকেটের প্রশংসা হয় মানুষ সফল হইলে মানুষ তার প্রশংসা করে আমি আল্লাহ এমন একজন কারিগর কেমন আল্লাহ কারিগর আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি এক হাতের মধ্যে সুতা আর এক হাতের মধ্যে সুই দেওয়া হয় রাত্রের বেলা যদি লাইটটা নিভাইয়ে দেওয়া হয় বলেন না সুইয়ের পিছন দিয়ে সুতা প্রবেশ করানো সম্ভব কিনা কথা বলেন না কেন বিদ্যুতের আলো ছাড়া সূর্যের আলো ছাড়া দুনিয়ার কারিগর কিছুই বানাইতে পারে না আমার আল্লাহ এমন একজন কারিগর আমার আল্লাহ এমন একজন সৃষ্টিকর্তা হে মুমিন আল্লাহ বলেন তোমার মার রেহেমের ভিতরে পেটের ভিতরে চামড়ার ভিতরে গোশতের ভিতরে মিন আইয়ি শাইইন খলাকা মিন নুতফা নবী আপনি জানেননি মানুষ আমি আল্লাহ কি দিয়া বানাইছি এমন এক ফোঁটা তুচ্ছ নাপাকি পানি বাবার কাছ থেকে নির্গত হয়েছে মার কাছ থেকে নির্গত হয়েছে এই তুচ্ছ পানি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি মার পেটের ভিতরে সূর্যের আলো যায় নাই বিদ্যুতের আলো যায় নাই আমার যুবক ভাইয়েরা হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা কানের জায়গায় কান চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানাইছে আল্লাহ বলেন গোলাম সারাটা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলা 360টা জোড়া ফেরেশতা দিয়ে আমি আল্লাহ দিয়েছি শুধুমাত্র চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোর বানাইছি এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি রে মুমিন ও যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তোমার আমার বানাইছে এই জমিনের মধ্যে কত মানুষ আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় কিন্তু এই জমিনে অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে 50 বয়স হয়ে গেছে 60 বয়স হয়ে গেছে 30 এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না সবাই বলেন না এমন মুসলমান আপনাদের সমাজে আছে না নাই এটা কথা বলেন না আছে না নাই নারীদের মধ্যে আল্লাহর বিধান মানে না 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে না এমন বেনামাজি নারী পুরুষ আপনাদের সমাজে আছে না নাই আমরা সবাই জানি উলামায়ে কেরামদের কাছ থেকে জুমার দিন মসজিদে বয়ান শুনছি সব ওয়াজের মধ্যে তাফসিরের মধ্যে আলেমরা বলে 1 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 2,88,00,000 বছরের জাহান্নামের আগুন ওরে এলাকার যুবক দুনিয়ার নরমাল আগুন সাধারণ আগুনটা 1 মিনিট সহ্য করতে পারে না জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর আল্লাহর নবীকে বলেন উলনাদু জাহান্নাম আসাদ্দু হাররা নবী আপনি উম্মতকে জানায়া দেন জাহান্নামের আগুন বড় উত্তপ্ত কঠিন গরম এরা বড় দুর্বল এরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আল্লাহ বান্দাকে মহব্বত করিয়া আল্লাহ বান্দিকে মহব্বত করিয়া ইমানদারদেরকে সূরাতুত তাহরিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে আমার ইমানদাররা নিজের নফসকে বাঁচাও পরিবারকে বাঁচাও আপনজনকে বাঁচাও তোমার আহলে বায়াত যারা আছে সবাইকে বাঁচাও নারুন শব্দের অর্থ হলো আগুন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ জাহান্নামের আগুনের কথা এখানে বোঝায় জাহান্নামের আগুন আল্লাহ মানুষকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেন দুনিয়ার আগুন মানুষ কেরোসিন দিয়া জ্বালায় লার্কি দিয়া জ্বালায় খেরখোটা দিয়া জ্বালায় পেট্রোল দিয়া অকটেল দিয়া আগুন জ্বালায় আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ সতর্ক করে দিলাম
জাহান্নামের আগুন থেকে বাঁচো, কেননা জাহান্নামের আগুন আল্লাহ বলেন ওকুদুহান নাস ওয়াল হিজারা, আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালামু। কোন মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনের লাকড়ি বানাবে? যেই মানুষ দুনিয়ার মধ্যে আমার আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর বিধান মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হালাল খাইবে না, পর্দা করবে না, যাকাত ফরজ হলে যাকাত দিবে না। এর নবীর উম্মতের দল মানুষ পাপ করতে করতে জিন্দেগি যখন বরবাদ করিয়া ফেলে, বান্দা যখন পাপের বোঝা নিয়ে কবরে যায়, আল্লাহর নবী বলেন কবরের দুইটা সূরত হয়। ইমানদারের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর পাপিষ্টের জন্য কবর হয়ে যায় জাহান্নামের গর্ত, আও হুফরাতুম মিন হুফারিন নার। এই মুসলমান যারা এখানে আসছেন, যারা এখানে বসছেন, নিজের আমল নামার দিকে একটু তাকান। আজ পর্যন্ত যতদিন আপনার বিধান 5 ওয়াক্ত নামাজ আপনার প্রতি ফরজ হয়েছে, জীবনে কত ওয়াক্ত নামাজ কায়জা করেছে? একটা সেকেন্ডের কোনো আশা নাই। একটা দিন বাঁচবেন এটারও কোনো গ্যারান্টি নাই। আগামী 1 বছর পরে মাহফিলে বসবেন এটারও কোনো গ্যারান্টি নাই। তাহলে কিসের ধোঁকায় পড়িয়ে আমার আল্লাহর বিধান ছাড়তেছেন? যুবক, তোমার পা দুইটা বাড়ায়া দাও, আমি নয়ন পড়ে তোমার পায়ে হাত দিয়ে বলি, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আল্লাহর বিধান নামাজ বাদ দেয় না। সকালে বলেন না নামাজি যুবক আমাদের সমাজে আছে না নাই? এরে যুবক বলো, আপনাদের এলাকার মধ্যে সিএনজি চালায়, ভ্যান চালায়, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক অত্র এলাকার মধ্যে মসজিদ আছে না নাই? এরে যুবক, তুমি কেন পারবা না? ও মুরব্বী বাবা, মরার চিন্তা কি এখনো ঢুকে নাই? 50 বছর পর্যন্ত রবের সাথে ভালো সম্পর্ক করতে পারেন নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে নাফরমানকে চাপ মারবে, সহ্য করতে পারবি না রে যুবক। আজকের মাহফিলে যারা আসছেন, শেষ পর্যন্ত যারা বসছেন, আল্লাহ তাআলার কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে মহাব্বত করে একটা সুসংবাদ শোনায়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার ইমানদার বান্দাবান্দিরা, হে আমার ইবাদতকৃত বান্দাবান্দিরা, যারা নিজের নফসের উপর নামাজ না পড়িয়া জুলুম করছো, যারা আমল নামার মধ্যে ইন্টারনেটের গুনাহ কইরা জুলুম করছো, ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা পর্দা না করিয়া আমল নামার মধ্যে গুনাহ জমাইছো, আল্লাহ বলেন আমার রহমতের দরজা থেকে দূরে সরে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, দূরে সরে যায় না। একটু সকলে মহাব্বতে বলেন না, আমল নামায় গুনাহ আছে, তবে এই গুনাহগুলো মাফ করার মালিক কে? আল্লাহ আমাদের সাথে, আমাদের নবীর সাথে ওয়াদা দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, নবীর সাকরাত অবস্থায় নবীর চোখে শুধুমাত্র পানি। নবীর মন বড় খারাপ, জিব্রাইলের কাছ থেকে বিদায় নিলেন, আজরাইলের সাথে কথা শেষ হয়ে যায়, কিন্তু নবী কান্না করেন। আল্লাহ জিব্রাইলকে প্রশ্ন করেন, নবী কেন কান্না করে? আমার দোস্ত কেন কান্না করে? ফাতেমার মায়ায়। আল্লাহর নবী বলেন, জিব্রাইল না, আমি ফাতেমার জন্য কান্না করি না। আল্লাহর নবীকে জিব্রাইল প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মহাব্বতে সকলে বলেন না আল্লাহু আকবার। আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য কান্না করে। পয়গম্বর বলে, না না, আমি কান্না করি আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ যদি আমার উম্মতের গুনাহ দেখিয়া, আমার উম্মতের পাপ দেখিয়া, তাদের গুনাহ দেখে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ যদি এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নূহ পয়গম্বরের উম্মতের মতন যদি আমার উম্মতকে ধ্বংস করিয়া দেয়,
কওমে সামুদের মতন আমার উম্মতকে যদি আমার আল্লাহ ধ্বংস করিয়া দেয়, কওমে লুতের মতন আমার আল্লাহ যদি আমার উম্মতকে ধ্বংস করিয়া দেয়, আমার উম্মত নামাজ না পড়িয়া দুনিয়ার মধ্যে তওবা না করিয়া ঘুরবে, জিনা করিয়া তওবা করবে না, দুনিয়ায় ঘুরবে, মানুষের প্রতি জুলুম করবে, মানুষের হক নষ্ট করবে। সবাই বলেন না এমন পাপ সমাজে আছে না নাই? এটা আওয়াজ করে বলেন না এমন গুনাহ সমাজে আছে না নাই? চতুর্দিকে যদি তাকান শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া বলেন, পয়গম্বর আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহ নিজে গ্রহণ করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে আমি নূহ পয়গম্বরের উম্মতের মতন মহা প্লাবন দিয়ে ধ্বংস করব না। আর করোনা আসবে দুনিয়ার মধ্যে, কত ভাইরাস আসে, চিকনগুনিয়া আছে, ডেঙ্গু ভাইরাস আসে, কত ভাইরাস আছে। আল্লাহ চাইলে এক ভাইরাস দিয়া সমাজের সব পাপিষ্ঠকে আল্লাহ মারতে পারে কি পারে না? আল্লাহ মারে না, আল্লাহ মারে না। আল্লাহ বান্দাকে একবার নয় বারবার সুযোগ দেয় তওবা করার জন্যে। বান্দারে যত গুনাহ তুমি করো, রহমতের দরজা আয়েশা যদি নিজের গুনার কথা স্মরণ করিয়া আত্মসমর্পণ করিয়া নিজেকে ছোট মনে করিয়া গুনার কথা লজ্জিত হইয়া যদি তওবা করতে পারো, আল্লাহর নবী বলেন তওবা এমন এক ইবাদত যা করলে বান্দার আমল নামার সব গুনাহ মাফ হয়ে যায়। এটা আস্তে করেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা মাহফিলে আসছি আমাদের আমল নামাতে কোনো গুনাহই নেই, আমরা কিসের লেগে তওবা করব? কথা কোন ঠিক না? আমাদের তো কোনো গুনাহ নাই, সবাই বেগুনাহ মাসুম। কি বলেন আপনারা? আমাদের গুনাহ আছে না নাই? আহা ও মুরব্বীরা, ও ঘুমায়েন না মুরব্বী, ঘুমায়েন না, ঘুমায়েন না। এই চুল পাকছে, দাড়ি পাকছে, যৌবনের ভাটা পড়ছে, চোখের পাওয়ার কমছে, গায়ের জোর কইমা গেছে। একবার যদি 5 মিনিটের জন্য চোখ দুইটা বন্ধ কইরা 40 বছরের যৌবনের কালের দিকে তাকান, দেখবেন শুধু গুনাহ করছেন, নেক তেমন করেন নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূল উম্মতকে শিখায়া গেছেন, উম্মতকে সান্ত্বনা দিয়েছেন, উম্মতকে জানায়া গেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তার তওবা কবুল করে গুনাহ মাফ করে তারে বেগুনাহ মাসুম বানায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। যে তওবা করে আল্লাহ তাকে কি করেন? ক্ষমা করে দেন। এমনভাবে ক্ষমা করেন, রাসূল বলেন। সবাই বলেন না নবীর কথা সত্য না মিথ্যা? একটু তাকান না, আমি বেশি সময় নষ্ট করবো না, দোয়া করে দেবো। কষ্ট হইতেছে আপনাদের? রাসূল বলেন আমার উম্মত যখন তওবা করবে আল্লাহ তার এমনভাবে মাফ করবে যেন জিন্দিগিতে সে কোনো গুনাহই করছে না। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু এখানে বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় লজ্জার বিষয় হলো আমরা গুনাহ করছি কিন্তু তওবা করতে আমরা রাজি না। সিনা টান করে হাঁটি, দেখবেন সমাজের মধ্যে যে মদ খায় তার একটা গায়ের জোরের ভাব আছে, যে সুদ খায় তার একটা লাঠির জোর আছে, যে মানুষের হক নষ্ট করে সিনা টান করে হাঁটে। আর মুমিন মুত্তাকি আমার আল্লাহর ভয়ে জমিনের মধ্যে শান্ত সৃষ্টভাবে চলাফেরা করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পাপিষ্ট পাপাচার তওবা করে না, ক্ষমা চায় না, এদের জন্য পরকালের কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। নবী আপনি বলেন আপনার রবের পাকড়াও বড় কঠিন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ফেরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, দুনিয়ার কোনো পাপিষ্টকে কোনো জালেমকে আল্লাহ ছেড়ে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন আমাদের আমল নামে গুনাহ আছে না নাই? তওবা করতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? কখন ক্ষমা চাইবেন? কখন আল্লাহর কাছে তওবা করবেন? আজকের এই দিনে, আজকের এই সম্মেলন আমাদের প্রত্যেকের জন্য তওবা করার সুবর্ণ সুযোগ রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। উম্মত আল্লাহর কাছে যদি তওবা করো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়ে তুই কেউ যদি তাওবাতান নাসুহা তওবা করে, আল্লাহ তার এমনভাবে মাফ করে যেন পূর্বে তার কোনো গুনাহ ছিল না। যেরকম সুবহানাল্লাহ। নবীর জামানায় কোন সাহাবী শয়তানের দোকায় পড়ে, ক্রমাঞ্চনায় পড়ে গুনাহ করছে, এমন গুনাহ করছি শুনলে আমাদের নিজেদের লজ্জা হবে। হয়তোবা আমরা অনেকেই এমন গুনাহ কোনোদিন করি নাই, করার ইচ্ছা নাই, কল্পনা নাই, জল্পনা নাই, কিন্তু গুনাহ কইরা ফেলছে। আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে নিয়ে নবীর কাছে গিয়া কইছে, নবী গো, আমি তো ঈমানদার, আমি তো জান্নাত চাই, এমন অন্যায় অপরাধ করছি তো আমার দিল বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যদি ঘটনা বলি ধৈর্যের সাথে শুনতে রাজি আছেন নি আপনারা? হ্যাঁ, শুনবেন নাকি দোয়া করে ফেলবো? ঘটনা বলা, কিচ্ছা বলা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। নবীর সাহাবী ওমর একদিন ফজরের নামাজ আদায় করিয়া নবীর সাথে সাক্ষাতের জন্য রওনা হইছি। হাঁটতেছি, কিছু দূর সামনে গিয়া দেখি একজন যুবক সকালবেলায় ফুফরায় এমন একজন সাহাবী যার মিজাজ ছিল গরম, যার দিলটা ছিল বড় শক্ত। ওই যুবকের কাঁধে হাত দিয়া বলে, কেন কান্না করো? যুবকের কান্না দেখে ওমরের চোখ দিয়ে পর্যন্ত পানি বাহির হচ্ছে। যুবক বলতেছে, ওমর, তোমার কাছে আমার দুঃখের কথা, কষ্টের কথা বললে কোনো সমাধান হবে না, যদি পারো বিশ্ব নবীর কাছে আমার নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে বিশ্ব নবীর কামরায় গেলেন। আল্লাহর নবী ফজরের সালাত আদায় করার পর আরাম করতেছে। হযরত ওমর অনুমতি নিলেন, যুবককে নিয়ে প্রবেশ করলেন। নবীর দরবারে গিয়া যুবকটা লজ্জায় আরো বেশি কান্না করে। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি বড় লজ্জিত হইয়া, একমাত্র আপনিই পারেন আমার সমস্যার সমাধান করে দিতে গো নবী। আগে বলেন, আল্লাহ আমি যে পাপ করছি আমার পাপটা মোচন করবেন কিনা? আল্লাহর নবী সাধারণভাবে বলে দিলেন, আল্লাহ অবশ্যই কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমার সাথে ওয়াদা দিছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করলে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। যুবক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল বলতেছে আমি যে পাপ করছি আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না। আল্লাহর নবী বলেন, যুবক এমন কি পাপ তুমি করছো বলো? আল্লাহর নবী যখন তাকে পাপের কথা বলতে বলে, যুবকটা আরো বেশি কান্দে। তোমার পাপ কি আল্লাহর আসমানের চেয়ে বড় হয়ে গেছে? নবী যখন এই প্রশ্ন করে, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ আসমানের চেয়ে বড়। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যুবক তোমার পাপ যত বড়, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ক্ষমা তত বড়, তার চাইতে অনেক বড়। সর্বশেষ যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পাপ করছি তাহলে এবার শুনেন। আল্লাহর নবী বলেন, বলো। আল্লাহর নবী যখন বলতে বলছেন, ওই সাহাবী বলেন, আমি পেশাগতভাবে একজন চোর। সাধারণ মানুষ যে জিনিসগুলো চুরি করে, আমার অভ্যাস এরকম জিনিস চুরি করা নয়। আমি কাফনের কাপড় চুরি করি, নতুন কবরস্থান দেইখা দেইখা, মৃত মানুষের গায়ে দেইখা কাফনের কাপড়গুলা খুইলা বাজারে বিক্রি করি, নিজে সংসার চালায়। এইভাবে আমি চুরি করে করে প্রতিদিনের নেই কাফনের কাপড় চুরি করতে গুরুস্থানে গেলাম। গত রাত্রের ঘটনা, যখন আমি নতুন কবরের ভিতরে প্রবেশ করলাম, একজন যুবতী নারীর শরীর থেকে আমি কাফনের কাপড়গুলা খুললাম। ইয়া রাসূলুল্লাহ, কবরের ওপর ওইটা গেলাম। এমন সময় শয়তান আমার অন্তরে এমন একটা ওয়াসওয়াসা দিলেন, যুবক
আজকে যে নারীর গায়ে থাইকা তুমি কাফনের কাপড়টা খুলছো, এই নারীটা এই সমাজের মধ্যে সবচাইতে সুন্দরী রমণী মহিলা। তার চেহারাটা কত সুন্দর, একবার তার চেহারার দিকে তাকায়া দেখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে আবার নামছি, ওই মহিলার চেহারার দিকে যখন তাকাইছি গো নবী, শয়তান আমাকে এমন ভাবে ক্রমঞ্চনা দিল, আমার যৌবনের খায়েশ চলে আসছে জিনা করার জন্য। আমি কবরের মৃত মহিলার সাথে জিনা করে ফেলছি। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর নবী গো, যুবকটা কাঁদে আর বলে, এখানে শেষ নয়। আমি যখন কবরের উপরে দাঁড়াইলাম, কে জানি আমার কানের ভিতরে আওয়াজ পৌঁছায়া দেয়, ও যুবক, তুমি যে আমার সাথে জিনা করলা, আমার আপনজন আমার গোসল দিয়া পবিত্র বানায়া এই গোরস্থানে আমারে দাফন করছিল। যেই দিন রবের আদালতে সবাইকে দাঁড় হইতে হবে, যেই দিন কেউ এক কদম সামনে দিতে পারবে না, একটা কদম পিছনে দিতে পারবে না, আমি যদি আল্লাহর আদালতে মামলা দেই, ওই দিন আল্লাহর আদালত থেকে কিভাবে রক্ষা পাইবা? ইয়া রাসূলুল্লাহ, কথা শোনার পর আমার হুশ ফিরে আসছে, আমার হিতাহিত জ্ঞান ফিরে আসছে। নবী, আমি না একজন মুসলমান, আমি না জান্নাতে যাইতে চাই। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর সামনে কিভাবে জিনার গুনাহ নিয়ে দাঁড়াইব? আমি তওবা করতে চাই, আমি আর জীবনে কোনোদিন এমন ধরনের পাপ করব না। নবী গো, বলেন না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহর রাসূল বলেন, যুবক, ক্ষমা করা না করা এটা আল্লাহর ব্যাপার। তুমি যেই গুনাহ করছো, যতক্ষণ না জিবরাইল না আসবে, আমি রাসূল কোনো ফায়সালা দিতে পারবো না। তাড়াতাড়ি আমার কামরা থেকে বাহির হয়ে যাও। বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, তাকে কোনো সাজেশন দিতে পারলেন না, তাকে রুম থেকে বাহির করে দিলেন। আল্লাহর নবীর দরবার থেকে যখন যুবকটা বাহির হয়েছি, হে যুবক ভাইরা, এমন কত গুনাহ তুমি আমল নামায় জমাইছো, তওবা করতে হবে, কবরে যাইতে হবে, আল্লাহর আযাবের সম্মুখীন হইতে হবে, এমন ভয় আমাদের অন্তরে নাই। যদি থাকতো, ছাত্রলীগের নাম দিয়া মানুষ চান্দাবাজি ধান্দাবাজি করতো না, কথা কোনটি কিনা? ছাত্র দলের নাম দিয়া মানুষ টেন্ডারবাজি করতো না। অনেকে আছে ক্ষমতা পাইলে মানুষের প্রতি জুলুম করে, আছে না নাই? মুসলমান যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, যুবক আল্লাহর নবীর দরবার থেকে বাহির হইয়া বাড়িতে যায় নাই, সুদা জঙ্গলের দিকে চলে গেছে। একদিন দুই দিন না, কানতে কানতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে 40 দিন কাঁদছে। যেরকম না কয়দিন? 40টা দিন কাঁদছে, তওবা করছে, আমার আল্লাহর মায়া লাগছে। আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর রহমতুল্লিল আলামিন নবীর কাছে জিবরাইল আসছে। জিবরাইল আয়েশা নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ জানতে চেয়েছে গোটা আসমান জমিন কুল কায়নাতের সৃষ্টিকর্তাকে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি সহ গোটা সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? নবী বলেন, আমার রিজিক সহ সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন পূর্বে আপনার যে উম্মত গুনাহ করার কারণে, জিনার করার কারণে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ আমার মাধ্যমে জানাইছে, আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানি, আল্লাহর কাছে বড় মায়া লাগছে, আল্লাহ তার তওবা কবুল করছে, আল্লাহ তার জিনার গুনাহ ক্ষমা করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্নার কারণে, অনুতপ্তের কারণে, নিজের লজ্জিত হওয়ার কারণে ক্ষমা করে দিয়েছেন কে?
আমাদের জীবনে এমন অনেক পাপ আছে, 40 দিন তো দূরের কথা, 40টা মিনিট আমরা কোনোদিন আল্লাহর কাছে কাঁদি নাই। কথা কোন ঠিক কিনা? আমরা হাসতে পছন্দ করি। আজকে বয়ানের ময়দানেও যেই বক্তা কৌতুক কয়েকে হাসায়, যেই বক্তা ফান করতে পারে তার ডিমান্ড বেশি। কথা কোন ঠিক কিনা? মানুষ টিকটক দেখে হাসে, কৌতুক দেখে হাসে, সিনেমা দেখে হাসে, মানুষ নাটক দেখে হাসে, মানুষ হাসতে পছন্দ করে। হাসা সহজ। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। এটা কার বিধান? কান্না করা কার বিধান? আমাদের চোখে পানি নাই, অথচ সমস্ত নবীরা ছিলেন বেগুনা মাসুম। আব্বাজানরা ঘুমাই গেছেন। সমস্ত নবীরা কি ছিলেন? বেগুনা মাসুম। কোনো গুনাহ ছিল না, কোনো টেনশন ছিল না, অথচ তারা আল্লাহর কাছে কাঁদছে। কান্না করা এটা নবীদের গুণ। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরা কান্না করছে। আব্বা, আপনি যদি সময় পাইলে বিড়ি টানেন, আপনি সময় পাইলে চাষটলে বসে টিভি দেখেন, আপনি সময় পাইলে মানুষের সমালোচনা করেন, ইমামের বদনাম করেন, আলেমদের সমালোচনা করেন। আব্বা, আপনি দি এমন একটা সময় আপনার যৌবনকাল অতিবাহিত হয়েছে, যে সময় মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। এখন ছেলে বিয়া দিছেন, বিয়া করাইছেন, মেয়েটারে বিয়ে দিছেন, এখন ভাবছেন আমি মুরব্বী হয়েছি, দাদা হয়েছি, নানা হয়েছি, শ্বশুর হয়েছি, আমি যদি নামাজ না পড়ি মানুষ আমার কি কইব? আপনি যে নতুন একজন নামাজি মুসল্লি সাজছেন, আল্লাহর কসম মানুষকে দেখানোর জন্য, সমাজকে খুশি করার জন্য যতদিন নামাজ পড়বেন একটা সাজদা কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী, কুল ইন্না সলাতি, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত মৌত সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। জোরে কন্যা কার জন্য? আল্লাহর জন্য। যারা নামাজ পড়বে, আল্লাহর জন্য যারা কোরবানি করবে, যারা বলবে আল্লাহ হায়াতটাও আপনার দেওয়া, মৃত্যুটাও তো আপনিই দিবেন, কেন দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে কাউকে বাঁচাইতে পারে না। মানুষ বিষ খাইছে মরার জন্য, ফাঁসি দিছে মরার জন্য, আল্লাহ তারে বাঁচায় রাখলে কেউ তাকে মারতে পারে না। কথা কোন ঠিক কিনা? হায়াতের মালিকে, মৌতের মালিকে। ওই মৌত আসার পূর্বে তওবা করতে হবে কার কাছে? যারা বলেন না কার কাছে? 40টা মিনিট যদি আপনি কান্দেন, 40টা মিনিট যদি একটু নিজেরে নিয়া চিন্তা করেন, আহারে কত গুনাহ করছি, একটু দিলটা নরম করে। সাহাবীরা জান্নাতের সালাম পায়া কান্না করছে, জান্নাতের টিকিট পায়া এরা টেনশন করছে, কবরের কথা চিন্তা করছে। আরে আমরা তো জান্নাতের সালামও পাই নাই, আমরা তো নবীও দেখি নাই, আমরা তো এমন এক জামানার উম্মত, সকালবেলা আমাদের ইমান থাকলে বিকালবেলা আমাদের ইমান নাই। আমরা মসজিদে গেলে আল্লাহর কথা স্মরণ করি, চাষটলে গেলে আমরা শয়তানের উপর আমল করি। কথা কোন ঠিক কিনা? একটু মহাব্বত করে বলেন না, আমাদের আমল নামে গুনাহ আছে না নাই? সকলে বলেন না, ক্ষমা করতে রাজি আছি না নেই? ক্ষমা চাইতে রাজি আছি না নাই? ক্ষমা চাইতে হবে কার কাছে? সকলে ডানে বামে না তাকায়া চোখ দুইটা বন্ধ করিয়া আমি মুসাফির আলেমদের সাথে একটু হাত উঠাইয়া মহাব্বতে ডাক দেনিয়া আল্লাহ। সবাই আসমানের দিকে সুন্দর করে হাতটা উঠাইয়া দেন। একটু দেখেন না জীবনে কত গুনাহ করছেন, এই 1 সপ্তাহের ভিতরে কত নামাজ ছেড়ে দিয়েছেন।